বিসমিল্লাহির রহমানির রাহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আজ আমি আলোচনা করব বেদখল হওয়া জমির দখল ফিরে পাওয়ার আইনি উপায় কি। বাংলাদেশে প্রায়ই শোনা যায় প্রভাবশালী ব্যক্তি কর্তৃক অবৈধভাবে অন্যের জমি দখল করে নেওয়ার কথা। আপনার জমি বেদখল হলে যত দ্রুত সম্ভব এ থেকে প্রতিকারের ব্যবস্থা করতে হবে। জমি হতে বেদখল হলে দুইভাবে প্রতিকার পাওয়া যেতে পারে। প্রথমত সালিশের মাধ্যমে এবং দ্বিতীয়ত মোকদ্দমার মাধ্যমে। প্রথমে আলোচনা করব সালিশের মাধ্যমে বেদখল হওয়া জমির দখল ফিরিয়ে পাওয়ার উপায় সম্পর্কে। সালিশের মাধ্যমে বেদখলকৃত জমির দখল ফিরে পাওয়ার জন্য স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করতে হবে। যেসব অঞ্চলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের নেতৃত্বে সালিশ পরিচালিত হয়, তারা এই পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করতে পারেন। যদি উভয় পক্ষ সম্মত থাকে, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সালিশে বসে সঠিক সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে জমির আসল মালিককে তার জমির দখল বুঝিয়ে দিতে পারবেন। এখন আলোচনা করব মোকদ্দমার মাধ্যমে বেদখল হওয়া জমির দখল ফিরে পাওয়ার উপায় সম্পর্কে। যখন আপোষে বা সালিশের মাধ্যমে বেদখলকৃত জমির দখল ফিরে পাওয়া না যায়, তখন যত দ্রুত সম্ভব অবশ্যই আদালতের আশ্রয় নিতে হবে। ফৌজদারি ও দেওয়ানি এই দুই ধরনের আইনেই জমির বেদখল হওয়ার প্রতিকার পাওয়া যায়। এখন আলোচনা করব ফৌজদারি আইনে প্রতিকার সম্পর্কে। জমি দখলকে কেন্দ্র করে শান্তি ভঙ্গের আশঙ্কা দেখা দিলে বা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হলে বাংলাদেশে প্রচলিত 1898 সালের ফৌজদারি কার্যবিধি আইনের 145 ধারার বর্ণিত বিধান মতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন মামলা দায়েরের মাধ্যমে প্রতিকার চাইতে পারেন। তবে বেদখল হওয়ার 2 মাসের মধ্যে এ মামলা দায়ের করতে হবে। এ ধরনের মামলা দায়ের হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিপক্ষ বা দ্বিতীয় পক্ষের বিরুদ্ধে সমন জারি করতে পারে কিংবা সংশ্লিষ্ট সহকারী কমিশনার ভূমিকে তদন্ত করে দখল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিতে পারেন। একই সাথে বিরোধপূর্ণ জমি নিয়ে যাতে শান্তি ভঙ্গ বা আইন শৃঙ্খলার অবনতি না ঘটে, সেজন্য স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি দেখভাল করার নিমিত্তে নির্দেশ দিতে পারেন। পরবর্তীতে উভয় পক্ষের বক্তব্য শুনবেন এবং সাক্ষ্য প্রমাণ শেষে সম্পত্তির প্রকৃত দখলদার কে তা নির্ধারণ করবেন। ফৌজদারি কার্যবিধির 145 ধারায় প্রতিকার চাইতে গেলে সত্ত্ব বা মালিকানা দাবি করা যাবে না। এর মাধ্যমে শুধু প্রকৃত দখলদার নির্ণয় করার জন্য প্রতিকার চাওয়া যাবে। এখন আলোচনা করব দেওয়ানি আইনে প্রতিকার সম্পর্কে। জমি বেদখল হওয়ার 2 মাসের মধ্যে ফৌজদারি আদালতে মামলা করতে ব্যর্থ হলে দেওয়ানি আদালতে মামলা করার সুযোগ রয়েছে। বাংলাদেশে প্রচলিত 1877 সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার বর্ণিত বিধান মতে বেদখল হওয়ার তারিখ হতে 6 মাসের মধ্যে মামলা দায়ের করে দখল ফিরে পেতে পারেন। এই ধারার বিধান মতে জমিতে আপনার মালিকানা না থাকলেও শুধু জমি আপনার দখলে ছিল এটি প্রমাণ করতে পারলেই আপনার পক্ষে রায় পেতে পারেন।
এই ধারার মূল বিষয় হলো দখল। মালিকানা কার সেটি দেখার বিষয় নয়। তবে সরকার বেদখল করলে এই ধারায় মামলা করা যাবে না। এই ধারার বিধান মতে ডিগ্রি পেলেও এর বিরুদ্ধে আপিল বা রিভিউ করা যাবে না, তবে রিভিশন করা যাবে। এছাড়া জমিতে বৈধ মালিকানা থাকলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারার বিধান মতে বেদখল হওয়ার ১২ বছরের মধ্যে মামলা দায়ের করে জমির দখল ফিরে পেতে পারেন। তবে জমির বৈধ মালিকানা যথাযথভাবে প্রমাণ করতে না পারলে এই আইনের এই ধারায় মামলা করে প্রতিকার পাওয়া যাবে না। এই আইনের ৮ ও ৪২ ধারার বিধান অনুসারে আনুষঙ্গিক প্রতিকার সহ ঘোষণা চাইতে হবে। এ ধরনের মোকদ্দমাকে সাধারণত সত্য সাব্যস্ত খাস দখলের মোকদ্দমা বলা হয়। সম্মানিত ভিউয়ার্স, আপনার জমি বেদখল হলে যত দ্রুত সম্ভব এর প্রতিকারের ব্যবস্থা নিন, কেননা ডিলে ডিফেক্ট ইকুইটি। একটি নির্দিষ্ট সময় সম্পত্তি বেদখল থাকলে উক্ত সম্পত্তির উপর বেদখলকারীর এক ধরনের সত্ত্ব সৃষ্টি হয়ে যায়। বাংলাদেশে প্রচলিত ১৯০৮ সালের তামাদি আইনের ২৮ ধারায় বলা হয়েছে, যে কোনো সম্পত্তির দখল প্রাপ্তির জন্য মামলা করার ব্যাপারে এই আইনের সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। তা উত্তীর্ণ হওয়ার পর সেই সম্পত্তিতে বাদীর অধিকার বিলুপ্ত হয়ে যাবে। তামাদি আইনের ১৪২ অনুচ্ছেদে বলা হয়েছে, বেদখল হওয়ার ১২ বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে। তাই তামাদি আইনের ২৮ ধারা ও ১৪২ অনুচ্ছেদ পর্যালোচনা করলে দেখা যায়, কোনো ব্যক্তি তার মালিকানা ও দখলে থাকা সম্পত্তি বেদখল হওয়ার ১২ বছরের মধ্যে মামলা দায়ের না করলে ওই সম্পত্তিতে তার সত্ত্ব বিলুপ্ত হয়ে যাবে। আজ আলোচনা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।